উষা হানিলাভের লঞ্চ প্রোগ্রামে যায়। এখানে তাকে পুরো মিডিয়া ঘিরে ধরে যে আপনার নামে যে নিউজটি ছড়িয়েছে আপনি রিলেশনে আছেন, এটা কি সত্য? তখন উষা বলে, সত্য মিথ্যা আমি কিছুক্ষণ পরই আপনাদের জানাচ্ছি, আপনারা হানিলাভের বিষয় নিয়ে কথা বলুন। তখন একটি মেয়ে বলে ওঠে যে আপনি তো মিস্টার লুইসকেও ধোঁকা দিচ্ছেন, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি মিস্টার লুইসের সাথে আপনার ডিল ক্যান্সেল করুন, না হয় আপনার হানিলাভ একদমই চলবে না। আপনি কেন মিথ্যা নাটক সাজিয়ে রেখেছেন? আপনার যেহেতু নতুন রিলেশন হয়েছে তাহলে আপনি এটার নাম পরিবর্তন করুন। হানিলাভ মিস্টার তেংজির ছিল, উনি মারা গিয়েছেন। এখন উনার পরিবর্তে আপনি যেহেতু এটা হ্যান্ডেল করছেন, তাহলে আপনার কি উচিত নয় যে আপনি এই সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করুন? আপনি রিলেশনে জড়িয়েছেন, তাহলে উনার নাম বাদ দিয়ে দিন, তাহলেই তো হয়ে যায়। এভাবে কেন এইসব নাটক করছেন? আশেপাশের লোকজন উষাকেই খুব বাজেভাবে কথা শোনায়। উষা খুবই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তার কাছে কোনো উত্তর ছিল না। তখনই এখানে তেংজি হাজির হয়। জিয়ান সবার সামনে এসে বলে, হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি মিস্টার লুইস। আপনারা যাকে দেখার জন্য প্রায় পাগল পাড়া, তো আমি হচ্ছি মিস্টার লুইস। আমি উষার সাথে নিজের ইচ্ছায় ডিল সাইন করেছি। তাছাড়া আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি তেংজি, আমি ফিরে এসেছি। আমার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল। যখন আমি লন্ডনে ছিলাম তখন এই দুর্ঘটনাটি আমার সাথে ঘটে। উষা তখন হাঁ করে তেংজির দিকে তাকিয়ে থাকে। সে বলে, এই যে পিকচারটি দেখছেন ওইটা আমার সাথেই ওঠানো, আর আমি হচ্ছি তেংজি। তাহলে আপনারা এখানে ভুল কোথায় পাচ্ছেন? আর আপনারা উল্টাপাল্টা কথা বলার সাহস কিভাবে পান? সবাই এখানে প্রশ্ন করে, যেহেতু আপনি মারা গিয়েছিলেন তাহলে ফিরে আসলেন কিভাবে? এটার উত্তর আমরা জানতে চাই। তখন আমাদের তেংজি বলতে শুরু করে, যখন আমি লন্ডনে গিয়েছিলাম তখন আমার পিছনে কিছু লোক লাগে। ওরা কেন আমার পিছে লেগেছিল তা আমি খুব ভালো করে জানি না। ওরা আমাকে মারার চেষ্টা করে, তবে আমি মারা যাইনি। অনেক বাধ্যবাধকতার কারণে আমি সবার সামনে আসতে পারিনি। গত 1 বছর যাবৎ আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি যারা আমাকে মারার চেষ্টা করেছিল, তবে আজ পর্যন্ত আমি তাদেরকে খুঁজে পাইনি। তবে আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমি খুঁজে বের করব কে আমাকে মারার চেষ্টা করেছিল। আপনারা এখন ভুল বোঝাবুঝি বন্ধ করুন। উষা জিয়ানকে বলে, আচ্ছা আমি তোমাকে একটি প্রশ্ন করি, তুমি কেন এইভাবে সবার সামনে এই মিথ্যা নাটকের জন্য আমাদের কত কাঠকড়ি পোড়াতে হবে? অন্যদিকে নিয়ানচি এসে জিজ্ঞাসা করে, তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? এটা কি ধরনের নাটক শুরু করেছো? উষা, তুমি এখন একটু যাও, আমি জিয়ানের সাথে কিছুক্ষণ কথা বলবো। তারপর সে বলে, তুমি কি শুরু করেছো জিয়ান? তুমি খুব ভালো করেই জানো উষার বাবা তোমাকে মারানোর জন্য কি কি করেছে। তারপরেও তুমি উষাকে সাপোর্ট করছো, এটা কেন? তখন জিয়ান বলে, দোষ করেছে উষার বাবা। উষা তো কোনো দোষ করেনি, আর আমি উষাকে খুব ভালো করে চিনি। উষা কোনো কিছু কোনোদিনও করবে না, তাই আমি উষাকে সাপোর্ট করছি আর সারা জীবন উষাকে সাপোর্ট করব। আর আমি খুব ভালো করেই জানি আমাদের পিকচারগুলো কে ভাইরাল করেছে। আর তুমি সাবধান হয়ে যাও, আমি কিন্তু তোমাকে কখনোই ছাড়বো না। আমি ছাড় দিচ্ছি তোমাকে তার মানে এই না যে তুমি মাথায় উঠে নাচবে। তুমি একটি কথা মনে রাখবে যে আমি যেভাবে তোমাকে সাপোর্ট করছি ওইভাবে তোমাকে ধ্বংসও করে দিতে পারি। নিয়াংশি তখন বলে, ওরা জানে যে আমরা দুইজন আপন ভাই বোন। এখন যদি আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তুমি কিভাবে উষাকে জবাব দিবে? তখন জিয়ান বলে, আমি কিভাবে উষাকে জবাব দিব এটা আমি বুঝে নিব, তোমাকে এই বিষয়ে নাক গলাতে হবে না। একথা বলে সে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে উষার সেক্রেটারি তাকে এসে বলে যে, ম্যাম আপনারা তো ট্রেন্ডিংয়ে আছেন, দেখুন আপনাদের হানি লাভের অনেক সেল হচ্ছে, সবাই আপনাদের অনেক সাপোর্ট করছে। উষা তখন মনে মনে ভাবে, আমাদের সাপোর্ট তো সবাই করছে, কিন্তু আমরা তো একটি মিথ্যা কথা বলেছি। এই মিথ্যা কথার জন্য আমাদের কি কি কাহিনী করতে হবে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। আমি বলে দিব সব সত্যটা সবাইকে। তখন হুট করে উষার নজর পড়ে একটি ব্যাগের দিকে। ব্যাগটি অন্য কারো না, জিয়ানের ছিল। তখন ওই ব্যাগ থেকে একটি পিক পড়ে। পিকটি অন্য কারো ছিল না, উষা আর তেংজির ছিল। উষা এই পিকচারটি দেখে বুঝতে পারে সে হয়তো আসলেই তেংজি। না হয় তেংজির আর তার পিকচার এখানে কিভাবে এলো। তেংজি এসে বলে যে আজকের শুটিংটা অনেক ভালো ছিল। উষা জিয়ানের দিকে তাকিয়ে থাকে, তার এই বিষয়গুলো খুবই খারাপ লাগছিল। সে জিয়ানকে বলে, তুমি এতটা মিথ্যা কথা বলবে বা তুমি আমাকে এইভাবে ধোঁকা দিবে আমি কল্পনাও করতে পারিনি। আমি কী না করেছি তোমার জন্য। তোমার জন্য আমি প্রতিদিন কান্না করে বেরিয়েছি। তুমি নিজের চোখে সব কিছু দেখেছো। তুমি আমার কাছে এসেছো, তারপরেও তুমি আমাকে কোনো সত্য কথা বলোনি। কেন আমার কাছ থেকে এতদিন যাবৎ সব কিছু লুকিয়ে গেলে? তোমার পিছনে কী রহস্য লুকিয়ে আছে? তুমি আমাকে সব কিছু আজ খুলে বলবে। কেন আমার সাথে এই নাটকগুলো তুমি করলে? 1 বছর যাবৎ আমি জীবিত লাশের মতো হয়ে বেঁচেছিলাম। আমি মনে করেছিলাম তুমি ফিরে আসবে,
তারপর তোমার যখন লাশ দেখতে পাই তখন আমি বুঝতে পারলাম তুমি কখনোই ফিরে আসবে না। তোমাকে বলে তোমার সামনেই আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তারপরও তুমি আমাকে সত্যটা বললে না। এখন এসে তুমি আমাকে সত্যটা বলবে? কি সত্য বলবে? আমি সত্যটা জানতে চাই না। উষা জিয়ানকে বলে, ছাড়ো আমাকে, আমি তোমাকে চিনি না। তখনই এখানে মিস্টার লি চলে আসে। মিস্টার লি উষাকে সরিয়ে নিয়ে বলে, উষা তুমি আমার সাথে চলো। আর সে জিয়ানকে বলে, জিয়ান উষাকে কিছুটা ঠান্ডা হতে দাও। তুমি কি করেছো উষার সাথে? উষা জিয়ানকে বলে, আমি তোমাকে আর জীবনেও দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে আসবে না, তোমাকে আমি সহ্যই করতে পারি না। একথা বলে সে লিয়ের সাথে যেতে শুরু করে। মিস্টার লি উষার জন্য কফি নিয়ে আসে। উষা বলে, এতদিন যাবৎ সে আমার কাছ থেকে সব কিছু কেন লুকিয়ে বেড়ালো? তখন সে বলে, আমার কি মনে হয় জানো, সে যেহেতু 1 বছর যাবৎ তোমার থেকে দূর ছিল, তাহলে সে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। উষা বলে, তেংজি আর জিয়ান যদি একই লোক হয় তাহলে সে নিয়ানশির ভাই কিভাবে হলো? এদের মধ্যে কি রহস্য আমি কিছুই বুঝতে পারছি না। তখন মিস্টার লি বলে, এইসব তুমি পরে চিন্তা করে দেখতে পারবে। আর তোমাকে আমি একটি কথা বলে, আমি তোমাকে হোটেলে রাখতে চেয়েছিলাম, আমার বাসায় আনতে চাইনি, তবে আমি আনতে বাধ্য হয়েছি। তুমি যেহেতু আপসেট, তাহলে তোমার কেমন লাগবে হোটেলে থাকতে, তাই আমি তোমাকে হোটেলে ছাড়তে চাইনি। এক কাজ করতে পারো, তোমার যদি ভালো না লাগে আমি তোমাকে তোমার বাসায় দিতে পারি। তখন সে বলে, না বাসায় দিতে হবে না, আমি বাবাকে টেনশনে দেখতে চাই না। তখন মিস্টার লি একটি গান চালিয়ে দিয়ে উষাকে শুনতে বলে। উষা বলে, প্লিজ গানটি বন্ধ করে দাও, আমার একদমই শুনতে ভালো লাগছে না। তখন সে বলে যে কিছুক্ষণ শুনো, ভালো লাগবে। উষা তখন রেগে গিয়ে বলে, আমার গান শুনতে ভালো লাগছে না, তুমি কেন আমাকে জোর করছো? জোর করে কি কোনো কিছু হয়? তখন লি বুঝতে পারে যে আসলেই জোর করে কোনো কিছু হয় না। মিস্টার লি তখনই গান অফ করে দেয় আর বলে, আমার দ্বারা ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন উষাও বলে, প্লিজ আমাকেও ক্ষমা করে দাও, কারণ আমার তোমার সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি। আচ্ছা এসব বাদ দাও, আমি আমার বাসায় যেতে চাই। তখন মিস্টার লি বলে, এখনই বাসায় চলে যাবে? উষা বলে, হ্যাঁ বাসায় যাব না তো কোথায় যাব, আমার ভালো লাগছে না এখানে বসে থাকতে। তখন লি বলে, আচ্ছা বাসায় যাও, তবে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে কল দিতে পারো। আচ্ছা তোমাকে কিছু বলার ছিল। তখন সে বলে, না থাক, এখন আর বলবো না, পরে বলবো। তারপর আমরা দেখতে পাই সে গান শুনতে শুরু করে আর বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার হবে। সিন শিফট হয় পরদিন সকালে, যেখানে আমরা নিয়ানশির সাথে কথা বলতে দেখি উষাকে। উষা নিয়ানশিকে জিজ্ঞাসা করে, তুমি তেংজিকে কিভাবে চিনো? তখন নিয়ানশি বলে, আমি তেংজিকে কিভাবে চিনবো, ও তো জিয়ান, আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই। তখন সে বলে যে না, আমি খুব ভালো করেই জানি ও হচ্ছে তেংজি। প্রথমে আমিও এমনটা মনে করেছিলাম, তারপর আমি ডিএনএ টেস্ট করাই, ডিএনএ রিপোর্টও নেগেটিভ আসে। তখন আমি চিন্তা করে নিই যে দুইজন দুই লোক। তারপর আমি এখন বুঝতে পারলাম দুইজনই এক। তখন নিয়ানশি বাধ্য হয়ে বলে যে হ্যাঁ দুইজনই এক, তবে আমাকে তেংজি বলেছিল তোমাকে কোনো কিছু না বলার জন্য। সে কি লুকিয়ে বেড়াচ্ছে তা আমি খুব ভালো করে জানি না। তখন উষা জিজ্ঞাসা করে, তুমি তাকে কিভাবে চিনো? তখন সে বলে, আমরা ছোটবেলা থেকেই একসাথে ছিলাম, আমরা দুইজন বন্ধু। তখন সে জিয়ানের ছোটবেলার কিছু পিকচার দেখায়। এইগুলো দেখার পর উষার মনে পড়ে যায় কিছুদিন আগে বা কিছু বছর আগে যখন তাদের রিলেশন ছিল, তখন সে তার পিকচার দেখার অনেক চেষ্টা করেছিল, তবে জিয়ান তাকে পিকচারগুলো দেখতে দেয়নি। এখন যখন সে নিয়ানশির কাছে তার পিকচারগুলো দেখছে তখন তার খুবই খারাপ লাগে, তবে সে তাকে কিছু বলে না, বলে আচ্ছা এটা আমি পরে দেখে নিব। অন্যদিকে নিয়ানশি কিছু শেয়ার হোল্ডারদের সাথে কথা বলছিল, তখনই তার নজর পড়ে ওই ডিএনএ রিপোর্টটির দিকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই উষার হাতে রিপোর্টটি লাগার আগে তার হাতে লেগেছিল, তাই সে রিপোর্টটি পরিবর্তন করে দিয়েছিল। তাই উষা জানতে পারেনি যে তেংজি আর জিয়ান একই লোক। এইটাই ছিল তার প্ল্যান। তখন সে বলে যে আর কোনোদিনও এটা তোমার হাতে লাগবে না। আমি বুঝি না উষা, তুমি বারবার একই ছেলের প্রেমে কেন পড়ো? সে তার রং রূপ সব বদলানোর পরও তুমি তার প্রেমেই পড়েছ। সিন শিফট হয় উষার কাছে। সে তার অফিসে যায়। অফিসের সামনে রিপোর্টার তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করে, ম্যাম স্যার তো ফিরে এসেছেন, এখন আপনারা বিয়ে কবে করছেন? আপনাদের ভেন্যু কোথায় হবে? আপনারা কত তারিখ বিয়ে করছেন প্লিজ আমাদেরকে বলুন। উষা কী বলবে কিছুই বুঝতে পারে না। তখনই এখানে জিয়ান চলে আসে। সবার উদ্দেশ্য করে সে বলে, আমরা যখন বিয়ে করব তখন আপনাদের অবশ্যই জানিয়ে দিব, কোথায় বিয়ে করব, কত তারিখ বিয়ে করব এগুলোও জানিয়ে দিব। এখন প্লিজ আমাদেরকে কিছুটা সময় দিন। এই কথা বলে তারা এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা অফিসে দেখতে পাই অফিসের সবাই তাদেরকে নিয়ে একদম সেলিব্রেট করছিল। সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানায়, কারণ তাদের প্রোগ্রামগুলো খুব ভালো যাচ্ছিল, তাদের কোম্পানির জিনিসপত্র খুব ভালোভাবেই বিক্রি হচ্ছিল। উষা কেবিনে আসার পর বলে, তোমার কি মনে হয় সবার সামনে আমি তোমাকে কিছু বলতে পারবো না, এই জন্য তোমার যা মন চায় তুমি তাই করবে? উষা জিয়ানকে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না।
তখন জিয়ান তাকে বলে, কেন ক্ষমা করতে পারবে না, কি হয়েছে, প্লিজ আমাকে খুলে বলো। জিয়ান উষাকে বলে যে সময় হলে সে সবকিছু তাকে বলে দিবে। উষা বলে, সময় কখন হবে, তুমি যদি বলার হয় তাহলে এখনই বলে দাও। তখন জিয়ান বলে, অনেক সত্য আছে যেগুলো আমারই নিজের জানার বাকি আছে, যখন আমি সব সত্যটা জানতে পারবো তোমাকে বলে দিব। উষা রেগে গিয়ে এখান থেকে চলে যায়। তারপর অফিস থেকে বের হলেই তার লিয়ের সাথে দেখা হয়। লি বলে, আমি তোমাকে বলেছিলাম না কিছু কথা বলবো। তখন সে বলে, আমার না আজ অনেক মাথা ব্যথা করছে, শরীরটা একদমই ভালো না। তখন লি বলে ওঠে, আজ না আমার বার্থডে, আমি চাই তুমি আমার সাথে কিছুটা সময় কাটাও। উষা তখন মনে মনে ভাবে সে যখনই বিপদে পড়েছে তখনই মিস্টার লি তাকে হেল্প করেছে, তাই সে মিস্টার লি এর সাথে সময় কাটানোর জন্য চলে যায়। উষা বলে, ও সরি, আমি জানতামই না আজ তোমার বার্থডে, তাহলে চলো। তখন আমরা দেখতে পাই তারা দুইজনই মাটি দিয়ে কি যেন জিনিসপত্র বানাচ্ছিল, এগুলো হয়তো মিস্টার লি এর পছন্দের জিনিসপত্র ছিল। তখন মিস্টার লি তাকে বলে, ধন্যবাদ আমাকে এতগুলো সময় দেওয়ার জন্য। উষা বলে, না সমস্যা নেই, তুমি তো সবসময় আমাকে হেল্প করো, তবে আমি তো তোমাকে হেল্প করার কোনো সুযোগই পাই না। পরদিন সকালে উষা অফিসে আসে, দেখতে পাই জিয়ান এখনও তার অফিসেই বসে আছে। সেক্রেটারিকে সে বলে, উনি এখনও কেন বসে আছেন। তখন জিয়ান বলে ওঠে যে মিস্টার লুইসকে ইনভাইট করা হয়েছে একটি শো থেকে, ওই জায়গায় যেতে হবে। তখন সে বলে, তোমাকে যেহেতু ইনভাইট করাই হয়েছে তাহলে তুমি চলে যাও। তখন সেক্রেটারি বলে যে ম্যাম, আপনাকে যেতে হবে, যেহেতু এটা আমাদের কোম্পানি তাই আমাদেরকে ম্যানেজ দিতে হবে। উষা চিন্তায় পড়ে যায় সে কী করবে। লাস্ট মুহূর্তে সে রাজি হয় যাওয়ার জন্য। উষা বলে, প্রোগ্রামে আমি যাব, তবে একটি কথা হচ্ছে তুমি আমার সময় নিতে পারবে না, নষ্ট করতে পারবে না, অযথা আমার সাথে কথা বলতে পারবে না। আমরা কাপল হিসাবে যাব শুধু নামে, আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। এখানে এতগুলো লাইট ক্যামেরা দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উষা এখানে একদম আনকমফোর্টেবল ফিল করছিল। জিয়ান বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পারে, তবে সে তাকে বুঝতে দেয় না। বলে, তোমার কি আনইজি ফিল হচ্ছে? তখন উষা বলে যে না, আমার আনইজি ফিল হতে যাবে কেন, আমি একদমই ভালো আছি, আমাকে যেতে দাও, আমি মিটিং অ্যাটেন্ড করব। উষা আর জিয়ানের দেখা হয়ে যায় তাদের অনেক বড় একজন বক্তের সাথে। উনি তাদের সাথে পিকচার ওঠায় আর বলে, আপনাদেরকে আমার অনেক ভালো লাগে। তখন উষা বলে, আমি একটু আসছি, একথা বলে সে এখান থেকে চলে যায়। জিয়ান বুঝতে পারে উষার একদমই ভালো লাগছে না। এদিকে শোয়ের সময় শুরু হয়ে যাচ্ছে, তবে জিয়ানের আসার কোনো নামই নেই। উষা এখানেই ছিল, তবে সে নার্ভাস ছিল। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে, মিস্টার লুইস কোথায়? তখন সে বলে, উনি কোথায় আমি নিজেও জানি না। তখন সে বলে, উনি বলেছিলেন কিছুক্ষণের জন্য উনি কাজে যাচ্ছেন। এদিকে তাদের শোয়ের সময় হয়ে যাচ্ছে। তখনই জিয়ান উষার জন্য এক কাপ চা নিয়ে আসে, তাও তার পছন্দের। তারপর বলে, তুমি এখানে বসো, এই জুতা তোমাকে পরতে হবে না, আমাদের ফেস শুধু দেখানো হবে, পা পর্যন্ত দেখা যাবে না। তাই তাকে সে ক্যাশ জুতা পরিয়ে দেয়। বলে, এই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যদি এই জুতা পরো তাহলে তুমি হাঁটতে পারবে না, এই জুতা পরলে তুমি একদম কমফোর্টেবলভাবে হাঁটতে পারবে। উষা বলে, এসবের কোনো প্রয়োজন নেই। আর যেহেতু ক্যামেরা চালু ছিল তাই সব কিছু লাইভ দেখাও যাচ্ছিল, সবাই তাদের এই ঘটনাগুলো দেখছিল। এদিকে আমরা নিয়াংশিকে দেখতে পাই, সে বসে বসে এইসব দেখে তার অনেক খারাপ লাগে। নিয়াংশি মিস্টার লিকে কল করে বলে, আমার কিছু লোক প্রয়োজন। অন্যদিকে সুর শেষ হয়ে যায়। জিয়ান বাইরে বের হয়ে উষাকে বলে যে প্লিজ আমার কথা শোনো। উষা বলে, তোমার কথা শোনার জন্য আমি একদমই প্রস্তুত নই, এখানে সুর শেষ হয়েছে, তাই আমাদের আর অ্যাক্টিং করতে হবে না। তখন আমরা দেখতে পাই উষার পিছু পিছু জিয়ানও আসছিল। তখন উষা জিয়ানকে বলে, প্লিজ আমার পিছু করো না, তোমার এই পিছু করা আমার একদমই পছন্দ না। সে অনেক রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। রাতের সিন দেখানো হয়, উষা বাসার দিকে যাচ্ছিল। তখন দুইটি গুন্ডা তার কাছে আসে আর বলে, সুন্দরী কোথায় যাচ্ছ, চলো আমাদের সাথে, আমরা সবাই মিলে অনেক এনজয় করব। এখানে তারা উষার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছিল। তখনই এখানে জিয়ান চলে আসে আর ওই লোকগুলোকে খুব বাজেভাবে মারে। উষাকে বলে, তোমার চিন্তা করতে হবে না। এদিকে জিয়ানকে দেখে উষা খুশি হয়ে যায়, তার জানে জান ফিরে আসে।